এই যে কেক এনেছে, কে এনেছে সন্তু? পাপা দোকান থেকে এনেছে। অর্ণিতের জন্য কেক এনেছে, কেক খাবে বলছিল তাই জন্য কেক এনেছে। একটা হোয়াইট ফরেস্ট কেক আর একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। টেস্টি। ভালো। থ্যাংক ইউ বলো পাপাকে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ হচ্ছে 18ই এপ্রিল, বৃহস্পতিবার। তো সকালবেলা রীতিমতো ঘুম থেকে উঠেছি। আজকে লেট হয়ে গেছে কারণ অর্ণিতের পাপা আজকে বাড়িতে রাত্রেবেলা ছিল না, ও অফিসে ছিল রাত্রেবেলা। তো ভাবলাম চলো আজকে একটু ঘুমোনো যাক। তো রীতিমতো 1:30টার সময় ঘুম ভেঙে গেছিলো একবার, কারণ অর্ণিত খুব জল তেষ্টা পেয়ে গেছিলো। ওকে জল খাওয়ালাম আর খাওয়ালাম, আর আবার ঘুমিয়ে পড়েছি। আর সকাল 7টা বেজে গেছে। তো যথারীতি ঘুম থেকে উঠে পড়েছি, বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘর মুছবো, ঘর মোছা হয়ে গেলে তারপরে স্নান করবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবারে পুজো আছে, আজকে পুজোটাও করে নেবো। আর আজকে বৃহস্পতিবারে আমাদের এখানে হাট হয়, তোমরা সবাই জানো। হাটের ভিডিও সব আমার অনেক আগে থেকেই দেওয়া আছে অনেকগুলো। তো চলো আর দেখি কি করি না করি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর অর্ণিত কি বলছে দেখো, তোমরা বলো। চান করবে তুমি? আচ্ছা, চান করবে। এই যে স্নান করবে সেটাই বলছে। আর বিছানা বেড কভার চেঞ্জ করে দিয়ে এই যে আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন পুজো দিয়ে নেবো। ঘরটার মুছে টুছে স্নান করতে চলে গেছিলাম। তো চলো, এই যে অর্ণিতকেও স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করে আমি রেডি করে দিয়েছি। ঘরটার একদম মুছে টুছে ক্লিন হয়ে গেছে। আর আজকে এই যে এই গাছগুলোকেও ঠিক করেছি, যেই গাছগুলো গাঁদা গাছগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে ফেলে দিয়েছি। আবার নতুন করে গাছ লাগাবো, অন্য কিছু গাছ একদম সব ক্লিন করে নিয়েছি। মাটিগুলো ছাড়িয়ে ছড়িয়ে একদম ক্লিন করে নিয়েছি। এই যে অর্ণিত এখন গাড়ি নিয়ে খেলছে, কালকে ওই গাড়িটাই কিনে এনেছিল। আর এখন আমি পুজোটা দিয়ে নিই। হ্যাঁ, শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ অধ্যায় 5 শ্লোক 15। ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। লক্ষ্মীরূপা নারী শ্রীজি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া মোহতে। লজ্জা দ্বিগুঞ্জত রমণীর আছে ক্ষণিক সুশের লাগি বর্জন করেছে। স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছে মতো হেতা সেতা করিছে ভ্রমণ। প্রতিগৃহে এইরূপ পাপের আগার, অচলা হইয়া সেটা থাকি কৃপকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কিরূপের প্রসন্না তুমি হবে নারীগণে। কিরূপে পাইবে তারা তব পদচ্ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল, আশ্বাস দানিয়া তারে বিদায়। অর্ণিত এখন ঠাকুরকে প্রণাম করছে। আমাকে দিচ্ছ? ওই বাবা, ওরে বাবা, প্রদীপের তাপও নিয়ে নিল। রেডি হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর তারপরে দেখি কি করা যায় না করা যায়, ঠিক আছে? আর প্রচণ্ড পরিমাণে রোদ, তাপ, ভালো লাগছে না। 3তলার ওপরে, আমাদের ছাদের ওপরে তো কোনো আর ঘর নেই, তাই জন্য আরও কষ্ট হচ্ছে। কি বলবো বলো। আর এটা তো এমনি হয়েছিল,
এই গাছটা লাগিয়ে দিই। অর্ণিতের পাপা অর্ণিতের জন্য এই জেমসের ডাব্বাটা এনেছে, কি কিউট দেখো। এটা হচ্ছে মানে এ টাইপের, জগ টাইপের, জগ বলতে তোমাদেরকে বলছি মগ টাইপের, মগ যে এরকম হয়, এরকম করে টানলে এটা খুলে যাচ্ছে। এরকম তেলেরও বটল হয়, কাচের জার, কিন্তু এটা প্লাস্টিকের। বেশ ভালো লাগছে দেখতে। 100 টাকা নিয়েছে। আর জেমসে ভর্তি। অর্ণিতকে দেখাইনি এখনো, দেখালেও একবারে কি করবে, ওর জন্য ভেবেছি পরেই দেখাবো। এই যে অর্ণিতের পাপা বিরিয়ানি এনেছে আজকে দুপুরের লাঞ্চ। আমি কিছুই রান্না করিনি, তোমাদের সাথে শেয়ার করিনি যে কি করেছি না করেছি। 2 প্লেট বিরিয়ানি এনেছে আর এই যে মাজাটা এনেছে। তো চলো খাবো। আমি আবার আলু ভাজা করেছি, ডিমের অমলেট করেছি। আজকে তোমাদের দাদা ভাই রান্না করতে দেয়নি দুপুরে, বলেছিল যে বাইরের থেকে খাবার আনবো, তাই এনেছে বিরিয়ানি। তো সবাই মিলে সেটাই খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অর্ণিত গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, ও গ্লাস হাত থেকে ফেলে দিয়েছে। এখন আমরা মাজা খাবো। ওই যে মাজাটা এনেছে, ওই মাজাটা এখন খাবো। তো চলো। ফ্রুটিও খেলাম, দেখলে তো অর্ণিত এক নিঃশ্বাসে খেয়ে নিল ফ্রুটি। মাজা ওটা, সরি ওটা ফ্রুটি ফ্রুটি বলি আমি, মানে অভ্যস্ত হয়ে গেছি, মাজাটা কমই বলা হয়। মাজা খেয়ে নিলাম, এখন একটু রেস্ট নেবো। প্রচুর খাওয়া হয়ে গেছে আজকে প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছে। তো চলো পরে দেখা হচ্ছে। অর্ণিত কি দেখছে বলো তো? আজকে বিয়েবাড়ির ডেট ছিল, সব ধুবড়া খেতে যাচ্ছিল ব্যান্ড পার্টি বাজিয়ে, সেটাই দেখছিল। এখন বিকেল হয়ে গেছে, তো ঘর ঝাড়ু দেওয়াতে আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কালকে কী কী কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি। এই ক্লেচারটা কিনেছি, 20 টাকার দাম নিয়েছে। কালারটা দেখো সুন্দর লাগছে না ক্লেচারটা? আর তার সাথে এই দুটো গার্ডার কিনেছি, আমার কাছে ছিল না তো, মানে শেষ হয়ে গেছিলো সব। শেষ বলতে অর্ণিত কোথায় ছুঁড়ে ছাড়ে ফেলে দেয়। যথারীতি বৃহস্পতিবারের হাটের দিন আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তোমরা সবাই জানো এই দিন আমরা বাজার করি। যেতে যেতে এই দোকানটা চোখে পড়লো, মানে প্রচুর কত সুন্দর সুন্দর জামাগুলো খালি দেখো তোমরা। তো এখানে জ্যামে আটকে গেছিলাম, তাই জন্যই দেখতে পারলাম। এই দোকানের জামাগুলো সবসময় ভালো থাকে। তারপরে সবজি টবজি বাজার করে নিয়ে, ফল টল বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।